হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা জিকে বুস্টার সিরিজের হিস্ট্রি টপিক থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এখান থেকে আমরা 1 থেকে 85 পর্যন্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য নিয়ে। ইতিহাসের একটি খুব বড় টপিক এবং এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রচুর প্রশ্ন হয়ে থাকে এই মুঘল সাম্রাজ্য থেকে। তো আমি আশা করব যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে এবং যে প্রশ্নোত্তরগুলো আমি নিয়ে আলোচনা করব সেগুলোকে নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করবে, ভালো করে শুনবে। তো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। নাম্বার 1, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কে? তো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন বাবর। তো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন কে? বাবর। নেক্সট, মুঘল সম্রাট বাবরের আত্মজীবনীর নাম কি? তো মুঘল সম্রাট বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকি বাবরি। নেক্সট, বাবর কোন সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন? তো বাবর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। নেক্সট, আকবর দিন ই ইলাহি প্রচলন করেন কোন সালে? তো আকবর দিন ই ইলাহি প্রচলন করেছিলেন 1582 সালে। নেক্সট, 1529 খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধে সম্রাট বাবর কাকে পরাজিত করেন? তো 1529 খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধে সম্রাট বাবর পরাজিত করেছিলেন মাহমুদ লোদিকে। নেক্সট, আইনি আকবরীর রচয়িতা কে ছিলেন? তো আইনি আকবরীর রচয়িতা ছিলেন আবুল ফজল। নেক্সট, জাহাঙ্গীর কোন বিখ্যাত স্থাপত্য নির্মাণের জন্য পরিচিত? তো জাহাঙ্গীর শালিমার উদ্যান এই স্থাপত্যের জন্য কিন্তু পরিচিত। জাহাঙ্গীর শালিমার উদ্যান নির্মাণের জন্য পরিচিত। নেক্সট, শাহজাহান তাজমহল কার স্মৃতিতে নির্মাণ করেন? তো শাহজাহান তার স্ত্রী মমতাজ কে উৎসর্গ করে এই তাজমহল তৈরি করেছিলেন, বা তার স্মৃতিতে এই তাজমহল নির্মাণ করেন। নেক্সট, খানুয়ার যুদ্ধ যেটা 1527 খ্রিস্টাব্দে হয়েছিল, কাদের মধ্যে সেটা হয়েছিল? তো এই খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে বাবর ও রানা সংগ্রাম সিংহের মধ্যে হয়েছিল। নেক্সট, ঘরঘরার যুদ্ধ কোন সালে হয়েছিল? তো ঘরঘরার যুদ্ধ হয়েছিল 1529 সালে। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? তো পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। নেক্সট, চৌসার যুদ্ধ 1539 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? তো চৌসার যুদ্ধ 1539 খ্রিস্টাব্দে হয়েছিল হুমায়ুন ও শেরশাহের মধ্যে। তো হুমায়ুন ও শেরশাহের মধ্যে 1539 সালে কোন যুদ্ধ হয়েছিল? সেটা হচ্ছে চৌসার যুদ্ধ। নেক্সট, সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শেরশাহ সুরি। শেরশাহ সুরি ছিলেন সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। নেক্সট, পানিপথের দ্বিতীয় যুদ্ধ যেটা 1556 খ্রিস্টাব্দে হয়েছিল, সেটা কাদের মধ্যে হয়েছিল? এই যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে হয়েছিল আকবর ও হেমুর মধ্যে। নেক্সট, আকবরের অভিভাবক কে ছিলেন? তো আকবরের শাসনকালের শুরুতে তার অভিভাবক ছিলেন বৈরাম খান। তো বৈরাম খানই কিন্তু আকবরকে শিখিয়ে পড়িয়ে নিতেন তার প্রথম পর্যায়ে আর কি, যখন আকবর প্রথম রাজা হয়েছিলেন। নেক্সট, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? তো দিন ই ইলাহি এই ধর্ম প্রবর্তন করেছিলেন আকবর। নেক্সট, তুজুকি বাবরির রচয়িতা কে? তো তুজুকি বাবরির রচয়িতা সম্রাট বাবর নিজেই। তুজুকি বাবরি সম্রাট বাবর নিজেই লিখেছেন, অর্থাৎ নিজের আত্মজীবনী লিখেছেন। নেক্সট, আইনি দহশালা ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? তো এই যে আইনি দহশালা এই নামক ভূমি ব্যবস্থা প্রচলন করেছিলেন আকবর। নেক্সট, কবুলিয়ত ও পাট্টা প্রথা কে চালু করেন? তো এই কবুলিয়ত ও পাট্টা প্রথা চালু করেছিলেন শেরশাহ সুরি। নেক্সট, বাবর এবং খানুয়ার যুদ্ধ কোন সালে হয়েছিল? তো বাবর এবং খানুয়ার যুদ্ধ কোন সালে হয়েছিল? বলছে 1527 সালে রানা সংগ্রাম সিংহের বিরুদ্ধে এই খানুয়ার যুদ্ধ হয়েছিল বাবরের সঙ্গে রানা সংগ্রাম সিংহের। তো খানুয়ার যুদ্ধ 1527 সালে বাবর এবং রানা সংগ্রাম সিংহের মধ্যে হয়েছিল। নেক্সট, তানসেন কোন বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন? তো তানসেন ছিলেন বীণা এই বাদ্যযন্ত্রে পারদর্শী। তানসেন বীণা বাজানোর জন্য খুব দক্ষ ছিলেন একজন। নেক্সট, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? তো এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন শেরশাহ সুরি। শেরশাহ সুরি এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিলেন। নেক্সট নাম্বার 27,
ইবাদতখানা কে নির্মাণ করেন? তো এই ইবাদতখানা নির্মাণ করেছিলেন সম্রাট আকবর। নেক্সট, সড়ক ই আজম নির্মাণ করেন কে? তো এই সড়ক ই আজম নির্মাণ করেন শের শাহ সুরি। নেক্সট, ফতেহপুর সিক্রি এই শহর কে নির্মাণ করেন? তো ফতেহপুর সিক্রি শহরটি নির্মাণ করেছিলেন সম্রাট আকবর। নেক্সট, আকবরের সভাকবি আবুল ফজল রচিত বিখ্যাত গ্রন্থ কোনটি? তো আকবরের সভাকবি আবুল ফজল রচিত বিখ্যাত গ্রন্থ হচ্ছে আকবরনামা ও আইনি আকবরী। আকবরনামা এবং আইনি আকবরী এই দুটি গ্রন্থ আকবরের সভাকবি আবুল ফজল রচনা করেছিলেন। নেক্সট, বাবরের আসল নাম কি? তো বাবরের আসল নাম হচ্ছে জাহির উদ্দিন। বাবরের আসল নাম কি? জাহির উদ্দিন। নেক্সট, হুমায়ুন নামা গ্রন্থটি কে রচনা করেন? তো হুমায়ুন নামা গ্রন্থটি রচনা করেছিলেন গুলবদন বেগম। নেক্সট, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। নেক্সট, আকবরের সভার নবরত্নদের মধ্যে কে রাজস্ব প্রশাসনের দায়িত্বে ছিলেন? তো আকবরের সভার নবরত্নদের মধ্যে রাজস্ব প্রশাসনের দায়িত্বে ছিলেন রাজা টোডরমল। মনে রাখবে, রাজা টোডরমল আকবরের সভার নবরত্নদের মধ্যে রাজস্ব প্রশাসন দেখতেন। নেক্সট, জিজিয়া কর প্রথম উঠিয়ে দিয়েছিলেন কে? তো এই জিজিয়া কর প্রথম উঠিয়ে দিয়েছিলেন আকবর। আকবর কিন্তু এই জিজিয়া করটা তুলে দিয়েছিলেন আর কি। নেক্সট, কনৌজের যুদ্ধে হুমায়ুন কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন? তো কনৌজের যুদ্ধে হুমায়ুন যুদ্ধ ঘোষণা করেছিলেন শের শাহের বিরুদ্ধে। নেক্সট, সম্রাট হুমায়ুন মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেন কত সালে? তো সম্রাট হুমায়ুন মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেন 1555 সালে। 1555 সালে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন হুমায়ুন। নেক্সট, আকবর কবে আসিরগড় দুর্গ জয় করেন? তো আকবর 1573 সালে এই আসিরগড় দুর্গ জয় করেছিলেন। নেক্সট, মনসবদারি প্রথা নিম্নের কে প্রচলন করেন? তো মনসবদারি প্রথা যিনি প্রচলন করেছিলেন তিনি হচ্ছেন আকবর। নেক্সট, বাবর কোথায় মারা গিয়েছিলেন? তো বাবর আগ্রায় মারা গিয়েছিলেন। নেক্সট, আইনি আকবরী কে রচনা করেছিলেন? তো আইনি আকবরীর রচয়িতা হচ্ছেন আবুল ফজল। নেক্সট, কে আকবরের সভায় একজন বিখ্যাত কলিগ্রাফার ছিলেন? তো আকবরের সভায় একজন বিখ্যাত কলিগ্রাফার ছিলেন মোহাম্মদ হুসেন। মনে রাখবে, মোহাম্মদ হুসেন আকবরের সভায় বিখ্যাত কলিগ্রাফার ছিলেন। নেক্সট, আকবরের সভার বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেনের আসল নাম কী ছিল? তো আকবরের সভায় উপস্থিত একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেনের আসল নাম ছিল রামতনু পাণ্ডে। নেক্সট, আহমেদনগরের কোন রানী আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেন? তো আহমেদনগরের একজন রানী আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তিনি হচ্ছেন চাঁদ বিবি। মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আহমেদনগরের চাঁদ বিবি আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। নেক্সট, দিন-ই ইলাহির সদস্য ছিলেন কে? একজন দিন-ই ইলাহির একজন সদস্যের নাম বলতে বলা হচ্ছে, সেটা হচ্ছে রাজা মান সিং। বলতে পারি রাজা মান সিং ছিলেন দিন-ই ইলাহির সদস্য একজন। নেক্সট, কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? তো আকবরই কিন্তু বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। নেক্সট, কোন ভূমি রাজস্ব ব্যবস্থাটি টোডরমল ব্যবস্থা নামে পরিচিত? তো যাবতী ব্যবস্থা টোডরমল ব্যবস্থা নামে পরিচিত। টোডরমল ব্যবস্থা হলো যাবতী ভূমি রাজস্ব ব্যবস্থা। নেক্সট, আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন কোন মুঘল সম্রাট? তো আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তর করেছিলেন যে মুঘল সম্রাট, তিনি হচ্ছেন শাহজাহান। শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানীটা স্থানান্তর করেছিলেন। নেক্সট, আলমগীর কোন মুঘল সম্রাটের উপাধি? তো আলমগীর এই উপাধিটি হচ্ছে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের। মনে রাখবে, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের উপাধি হচ্ছে আলমগীর। নেক্সট, কোন মুঘল সম্রাট সুরাটের ব্যবসা শুরু করার জন্য ব্রিটিশদের অনুমতি দিয়েছিলেন? তো যে মুঘল সম্রাট সুরাটে ব্যবসা শুরু করার জন্য ব্রিটিশদের অনুমতি দিয়েছিলেন তিনি হচ্ছেন জাহাঙ্গীর। নেক্সট, কত সালে সম্রাট জাহাঙ্গীর মারা যান? তো সম্রাট জাহাঙ্গীর মারা গিয়েছিলেন 1627 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
তো ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। মনে রাখবে, ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট, কত সালে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? তো বাবর 1526 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? তো ফতেপুর সিক্রির নির্মাতাও কিন্তু আকবর। নেক্সট, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সরকারি দূত হিসেবে এসেছিলেন? তো স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে প্রথমবার ইংল্যান্ডের দূত হিসেবে এসেছিলেন। স্যার টমাস রো কার রাজত্বকালে বা কার রাজসভায় এসেছিলেন? সেটা হচ্ছে জাহাঙ্গীর। নেক্সট, 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদি ও কোন মুঘল শাসকের মধ্যে পানিপথের যুদ্ধ হয়েছিল? তো 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। নেক্সট, সঙ্গীতজ্ঞ তানসেন কার দরবারে বিরাজ করতেন? তো সঙ্গীতজ্ঞ তানসেন আকবরের রাজসভায় বিরাজ করতেন। নেক্সট, ফৈজি কার দরবারে থাকতেন? তো ফৈজি থাকতেন আকবরের দরবারে। নেক্সট, মেহরুন্নিসা যিনি নূরজাহান নামে পরিচিত নিম্নের কোন ব্যক্তির স্ত্রী ছিলেন? তো মেহরুন্নিসা যিনি নূরজাহান নামেও পরিচিত ছিলেন, তিনি ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী, সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী। নেক্সট, তাজমহল কোন শহরে অবস্থিত? তো তাজমহল অবস্থিত আগ্রা শহরে। নেক্সট, কে ছিলেন মুঘল রাজসভার বিখ্যাত চিত্রশিল্পী? তো মুঘল রাজসভার একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম যদি বলতে বলা হয় তাহলে তোমরা বলবে মীর সাইয়েদ আধি। কি? মীর সাইয়েদ অধি, এটি হচ্ছে মুঘল রাজসভার একজন বিখ্যাত চিত্রশিল্পী ইনি। নেক্সট, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেন? তো ঔরঙ্গজেব যে শিখ গুরুকে হত্যা করেছিলেন তিনি হচ্ছেন গুরু তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন এই ঔরঙ্গজেব। নেক্সট, তুজুকি জাহাঙ্গীরি কার আত্মজীবনী? তো এই তুজুকি জাহাঙ্গীরি হচ্ছে জাহাঙ্গীরের আত্মজীবনী। আত্মজীবনী বলতে মানে তার হচ্ছে জীবন সম্পর্কিত। তুজুকি জাহাঙ্গীরি হলো সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী। নেক্সট, ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? তো ময়ূর সিংহাসন বা পিকক থ্রোন এটি নির্মাণ করেছিলেন জাহাঙ্গীর। মনে রাখবে, জাহাঙ্গীর নির্মাণ করেছিলেন এই ময়ূর সিংহাসন বা পিকক থ্রোন। নেক্সট, শেরশাহ সুরির স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? তো শেরশাহ সুরির স্মৃতিসৌধ অবস্থিত সাসারামে। নেক্সট, আকবর ইবাদতখানা নির্মাণ করেন কোন সালে? তো আকবর ইবাদতখানা নির্মাণ করেছিলেন 1575 সালে। নেক্সট, হুমায়ুনের জন্ম হয়েছিল কোন সালে? তো হুমায়ুনের জন্ম হয়েছিল 1508 সালে। নেক্সট, শেরশাহ কর্তৃক সুর রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল কতকাল পর্যন্ত? তো দেখো 1540 থেকে 1545 বলেছে। শেরশাহ সুরি 1540 থেকে 1545 সালের মধ্যে সুর রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। সুর রাজবংশকে প্রতিষ্ঠা করেছিলেন শেরশাহ সুরি। কবে? 1540 থেকে 1545 খ্রিস্টাব্দে, এই মানে সময়কালের মধ্যে। নেক্সট, আকবর কখন সম্রাট হন? তো আকবর 1556 সালে সম্রাট হয়েছিলেন। নেক্সট, ফতোয়া ই আলমগীরি কে সংকলন করেন? তো ফতোয়া ই আলমগীরি সংকলন করেছিলেন ঔরঙ্গজেব। মনে রাখবে, ফতোয়া ই আলমগীরি সংকলন করেছিলেন ঔরঙ্গজেব। নেক্সট, মুঘল চিত্রকলার স্বর্ণযুগ বলা হয় কার শাসনকালকে? তো মুঘল চিত্রকলার স্বর্ণযুগ বলা হয় জাহাঙ্গীরের শাসনকালকে। মনে রাখবে, মুঘল চিত্রকলার স্বর্ণযুগ বলা হয় জাহাঙ্গীরের শাসনকালকে। নেক্সট, তুজুকি জাহাঙ্গীরি কী ধরনের গ্রন্থ? তো তুজুকি জাহাঙ্গীরি হচ্ছে জাহাঙ্গীরের আত্মজীবনী। তুজুকি জাহাঙ্গীরি কি? জাহাঙ্গীরের আত্মজীবনী। নেক্সট, হুমায়ুনের পুত্র কে ছিলেন? তো হুমায়ুনের পুত্র ছিলেন শাহজাহান। নেক্সট, আচ্ছা, বাবরের সঙ্গে কোন যুদ্ধের মিল খাচ্ছে সেটা একটা কোশ্চেন আছে। তো সেটা হচ্ছে খানুয়ার যুদ্ধের সঙ্গে বাবরের কিন্তু সম্পর্ক রয়েছে। আচ্ছা, খানুয়ার যুদ্ধের সঙ্গে বাবরের সম্পর্ক রয়েছে। নেক্সট বলছে কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? তো এই ঔরঙ্গজেবই কিন্তু জিন্দা পীর নামে পরিচিত ছিলেন। খুব কমন কোশ্চেন। নেক্সট,
কে মুঘল সাম্রাজ্যের সাথে সম্পর্কিত নয়? একটি নাম আছে দ্বিতীয় শাহ আলম। তো এই দ্বিতীয় শাহ আলম মুঘল সাম্রাজ্যের প্রাথমিক সময়ে সরাসরি কিন্তু সম্পর্কিত ছিলেন না। নেক্সট, হলদিঘাটির যুদ্ধ সংগঠিত হয়েছিল কবে? তো হলদিঘাটির যুদ্ধ সংগঠিত হয়েছিল 1576 সালে। নেক্সট, সঠিক জোড়া নির্বাচন করতে বলেছে। তো এখানে হয়ে যাচ্ছে গুলবদন বেগমের সঙ্গে যেটি মিল খাবে সেটি হচ্ছে হুমায়ুননামা, কারণ হুমায়ুননামা লিখেছেন এই গুলবদন বেগম। নেক্সট, 1540 সালে কনৌজের যুদ্ধ শেরশাহ এবং কার মধ্যে হয়েছিল? তো 1540 সালে কনৌজের যুদ্ধ হয়েছিল শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে। মনে রাখবে, শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে 1540 সালে কনৌজের যুদ্ধ হয়েছিল। নেক্সট, আকবরের জন্ম কখন হয়েছিল? তো এই আকবরের জন্ম হয়েছিল বা সম্রাট আকবরের জন্ম হয়েছিল 1542 সালে। নেক্সট, বীরবল কার দরবারের উপদেষ্টা ছিলেন? তো বীরবল সম্রাট আকবরের দরবারের উপদেষ্টা ছিলেন। সম্রাট আকবরের দরবারের উপদেষ্টা ছিলেন বীরবল। নেক্সট, এখানে সঠিক জোড়াটা নির্বাচন করতে হবে আমাদেরকে। তো এখানে আমরা করব কি, মানসিংহ। মানসিংহর সাথে যেটা মিল খাবে সেটা হচ্ছে আকবরের প্রধান সেনাপতি, কারণ আকবরের প্রধান সেনাপতির নাম ছিল কি, মানসিংহ। নেক্সট, ওস্তাদ মনসুর কোন মুঘল রাজার অধীনে বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন? তো ওস্তাদ মনসুর জাহাঙ্গীরের অধীনে একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। নেক্সট, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? তো মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বা দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট। নেক্সট, মুঘল রাজত্বের সময় মনসবদারি প্রথা কে চালু করেন? তো মুঘল রাজত্বের সময় মনসবদারি প্রথা চালু করেছিলেন আকবর। নেক্সট, সঠিক উত্তর এখানে নির্বাচন করতে বলা হচ্ছে। তো ফতেপুর সিক্রির সঙ্গে মানে কোন রাজার হচ্ছে তোমার মানে মিলবে আর কি। তো ফতেপুর সিক্রির সঙ্গে অবশ্যই আমাদের মিল হবে আকবর, কারণ ফতেপুর সিক্রি নির্মাণ করেছেন আকবর। নেক্সট, ভারতের নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে ব্রিটিশদের সুরাটে প্রথম কারখানা স্থাপনের অনুমতি দিয়েছিলেন? তো সেটা সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর, কারণ জাহাঙ্গীর ব্রিটিশদের সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপনের অনুমতি দিয়েছিলেন। নেক্সট, আচ্ছা, শাহজাহানের সাথে অবশ্যই তাজমহল, এটা তো বলার কিছু নেই, মিল খাবে এটা, কারণ তাজমহল নির্মাণ করেছিলেন শাহজাহান। নেক্সট, আকবরনামার সাথে যেটা মিল হবে সেটা হচ্ছে আবুল ফজল, কারণ আকবরনামা লিখেছেন আবুল ফজল। তো এই ছিল 85টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবে। ধন্যবাদ।